প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর গণিত বিষয় আমার গণিত। এই টেক্সট বই থেকে তোমাদের 103 এবং 4 পাতা থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা হবে। সেটা হলো অংশের হিসাব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বই খুলেছি 103-4 পাতায় অংশ নিয়ে যে হিসাব, যে অঙ্কগুলো দেওয়া হয়েছে এখানে। প্রথমে দেখো, যে অঙ্কটা নিয়ে আমরা এখন সমাধান করব সেটা হলো 103 পাতায়, এবং তার আগে 102 পাতায় একটা উদাহরণ দিয়ে অঙ্ক আমাদের শিখিয়ে দিয়েছে। ওখানে বলা হয়েছে যে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/2 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ এবং তৃতীয় দিনে 4/7 অংশের কাজ শুরু হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ শুরু হয়েছে? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই ধরনের অঙ্কে ভগ্নাংশের অঙ্ক এবং অংশীদারি কারবার বা অংশের হিসাব যদি এরকম অঙ্ক থাকে আমাদের, এবং কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয় এর আগের ক্লাসগুলোতেও তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এ ধরনের অঙ্ক একটা একটা করে সলভ করব। তো প্রথমেই চলে আসবো 103 পাতায় 3 নম্বর অঙ্ক। 103 পাতায় 3 নম্বর অঙ্ক, এবং এর আগের অঙ্ক যেটা পড়লাম তোমাদের উদাহরণের অঙ্ক হিসেবে করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো প্রথমে চলে আসি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেখো বলছে চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম, আবার দাদা 3/12 অংশ জল ঢাললো। তাহলে আমরা পরপর, যেহেতু ভাষার অঙ্ক, একটু ভাষা দিয়ে লিখব। চৌবাচ্চায় আগে জল ছিল কতটা সেটা লিখব। তাহলে প্রথমে লিখি চৌবাচ্চায় জল ছিল। চৌবাচ্চায় জল ছিল 2/15 অংশ, বা 2/15 অংশ লিখলাম। তারপরের লাইনে দেখো আবার বলা হয়েছে আমি চৌবাচ্চায় 3/20 অংশ, অর্থাৎ 3/20 অংশ জল ঢাললাম। তাহলে এখানে লিখবো আমি জল ঢাললাম। আমি জল ঢাললাম সমান 3/20 অংশ। আবার পরের লাইনে বলা হয়েছে যে দাদা 3/12 অংশ জল ঢাললো। তাহলে দাদা জল ঢাললো, জল ঢাললো 3/12 অংশ। এবার আমাদের যেটা চেয়েছে এখানে, এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। তাহলে যেহেতু পরপর এখানে জল যোগ হচ্ছে, তাহলে আমরা 3টি অংশকে এখানে যোগ করে নেব এইভাবে। অতএব এখানে লিখব মোট জল সমান দিয়ে ভগ্নাংশের যোগ এভাবে করব, 2/15 যোগ 3/20 যোগ 3/12। ব্র্যাকেট দিয়ে একক হিসেবে অংশ অবশ্যই লিখব। এবারে ভগ্নাংশের যোগ যেভাবে করতে হয়, নিচের যে হর, সেই হরগুলিকে আমরা লসাগু করব উৎপাদকের সাহায্যে। 15, 20, 12, 15, 20 আর 12। দুটো জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যাবে। 15 নামছে, 2 10, 2 6, আবার 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, 3 5 5, আর এখানে 3 1 5 1 5। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি লসাগু 2 2 4, 4 3 12, 5 12 60। পেয়ে গেলাম 60। এখানে লিখলাম। এখন 15 দিয়ে যদি 60কে ভাগ করতে হলে 4, তাহলে প্রথমে ভাগ, তারপরে বলেছি গুণ করতে হয়। তাহলে 4
এবং 4 2 8 যোগ 20 দিয়ে ভাগ করলে 3 20 60, আবার গুণ করব 3 3 9 হবে। 12 দিয়ে ভাগ করব 60 কে, 5 12 60, তাহলে 5 3 15, গুণ করলে হয় 15। একক যেহেতু অংশ দিলাম। এবার এটাকে আমরা যোগ করে নেব, 15 9 আর 8 যোগ করে পাচ্ছি আমরা এখানে 8 9 17 আর 5 22, 2 হাতে 2 3, 32/60 পেয়ে গেলাম অংশ। এই ধরনের অঙ্ক যদি থাকে, যদি কাটাকাটি যায়, আমরা কেটে ছোট করে নেব সংখ্যাটা। 4 দিয়ে যাবে, 4 8 32, 4 15 60, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি 8/15 অংশ। 8 15 অংশ পেয়ে গেলাম। আমাদের তারপরে উত্তর চেয়েছে, দুটো উত্তর এখানে চেয়েছে, চৌবাচ্চার কত অংশ খালি আছে। তাহলে আমরা ধরে নেব মোট চৌবাচ্চা 1 অংশ, আর জলে ভর্তি হলো পরপর 3 জনে জল ঢালার পর এত অংশ জল হলো চৌবাচ্চায়। তাহলে কতটা খালি রয়েছে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। এখন ধরবো, অতএব ধরি মোট চৌবাচ্চা ধরলাম 1 অংশ, আর জল যেহেতু 8 15 হয়েছে, অতএব আমাদের লাস্ট উত্তর যেটা চেয়েছে চৌবাচ্চা কত অংশ খালি রয়েছে। তাহলে এখানে লিখবো অতএব চৌবাচ্চা খালি রয়েছে, সমান দিয়ে লিখবো, যেহেতু মোট চৌবাচ্চা আমরা ধরেছি এখানে 1 অংশ, আর জল ভরাট হয়েছে 8 15 অংশ, তাহলে 8 15 বিয়োগ করব, ব্র্যাকেট দিয়ে অংশ লিখলাম, বিয়োগ করে এখানে পাই নিচে 15, 1 দিয়ে ভাগ করলে 15, তাহলে গুণ করলেও হবে 15, বিয়োগ এখানে 8, 1 যেহেতু পাবো, সমান 15 থেকে 8 বাদ হলে 7, 7/15 অংশ। তাহলে চৌবাচ্চা খালি রয়েছে 7 15 অংশ পেলাম। তাহলে প্রথম অঙ্কের উত্তর আমাদের কমপ্লিট হলো। এবার দ্বিতীয় অঙ্কে আসবো। এবারে 2 নম্বর অঙ্কে দেখো, বলা হয়েছে ওখানে একটি বাঁশের 2 15 অংশ লাল রং করা হয়েছে, 1 3 অংশ সবুজ রং করা হয়েছে ও 8 39 অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে কত অংশ রং করা বাকি আছে? এ ধরনের অঙ্কে আমরা ধরি মোট অংশ ধরে নেব। তাহলে 4 নম্বর অঙ্কে এবার লিখি আমরা, ধরি মোট বাঁশ 1 অংশ ধরে নেব। ধরি মোট বাঁশ সমান 1 অংশ। এবারে কি কি রং করা হয়েছে পরপর লিখে যাব আমরা। প্রথমে বলেছে লাল রং করা হয়েছে, লাল রং করা হয়েছে সমান 2/13 অংশ, 2/13 অংশ। লালের পরে বলা হয়েছে সবুজ রং করা হয়েছে, সবুজ রং করা হয়েছে 1 3 অংশ, 1 3 অংশ।
আবার বলেছে হলুদ রং করা হয়েছে 8/39 অংশ। হলুদ রং করা হয়েছে 8/39 অংশ। তাহলে প্রথমে ধরি মোট বাঁশ 1 অংশ, আর পরপর 3টি অংশ লিখলাম কি কি রং করা হয়েছে। এবারে মোট রং করা হয়েছে যোগ করব এখানে, অতএব মোট রং করা হয়েছে 3টি ভগ্নাংশকে আমরা যোগ করব 2/13 যোগ 1/3 8/39 দিয়ে অংশ। এখন যোগ করলে 13, 3 আর 39, আমরা যদি উৎপাদক করি এখানে 13, 3 আর 39, তাহলে 3 দিয়ে 13 নেমে যাচ্ছে এখানে, 3 1 3 13 13 দিয়ে, আর 3 13 39 পেয়ে গেলাম আবার 39। এখন 39 যদি হয় এখানে 13 দিয়ে 39 কে ভাগ করলে 3, তারপরে গুণ, অর্থাৎ 3 2 6 হবে। 3 দিয়ে 39 কে ভাগ করলে 13, 13 কে 1 দিয়ে গুণ করলে 13, 39 কে 39 দিয়ে ভাগ করলে 1 পাবো, তাহলে এখানে 8 1 8, ব্র্যাকেট ক্লোজ দিয়ে আবার অংশ। এবার এটাকে যোগ করে নেব একটু, 8 আর 13 21, 21 আর 6 27/39 অংশ। কাটাকাটি করলে আমরা এখান থেকে পেয়ে যাব 3 9 3 13 সমান 9/13 অংশ পেয়ে গেলাম। এরপরে আমাদের চেয়েছে কত অংশ রং করতে বাকি আছে। তাহলে মোট রং করা হয়েছে 9/13 অংশ পেলাম, আর আগে লিখেছি ধরি মোট বাঁশ 1 অংশ, তাহলে 1 অংশ থেকে 9/13 অংশ বিয়োগ করব, তাহলে কতটা রং করতে বাকি আছে আমরা পেয়ে যাব। অতএব লাস্টের লাইন আমরা এখন লিখব, অতএব রং করতে বাকি আছে, অতএব রং করতে বাকি আছে 1 বিয়োগ, এখানে মোট রং করা হয়েছে 9/13 অংশ, বিয়োগ করলে আমরা পাই 1 থেকে এখানে 13 ভাগ করলে 1 দিয়ে 13 কে ভাগ করলে 13, 13 কে 1 দিয়ে গুণ করলে এখানে 13 পেয়ে যাবো আবার, আর এখানে 1, তাহলে এখানে 9 হয়ে যাচ্ছে, বিয়োগ করলে 4/13 অংশ। তাহলে বাঁশ রং করতে বাকি আছে 4/13 অংশ পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা পরপর অঙ্ক করে যাব। আরো একটা অঙ্ক দেওয়া হয়েছে, আমি পড়ছি, তোমরা এটা নিজে থেকে করবে, আমি দুটো করে দিলাম। ফুলের বাগানের 2/3 অংশে 3য় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে 4র্থ শ্রেণীর ছাত্ররা, আবার 1/12 অংশে 5ম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। তাহলে মোট কত অংশে? আমরা এভাবে 3টি অংশ পরপর লিখব, কোন কোন শ্রেণীর ছাত্ররা কত অংশে ফুল লাগিয়েছে, তারপরে 3টিকে এইভাবে যোগ করে একটা ভগ্নাংশ আসবে। আবার লিখব মোট বাঁশ লিখেছি, তাহলে ওখানে লিখব মোট বাগান সমান এতটা অংশ। সেখান থেকে এবার আমরা লাস্টের লাইন ফুল লাগাতে বাকি আছে, তখন আমরা 1 থেকে কত অংশ লাগানো হয়েছে সেটা আমরা যদি বিয়োগ করি তাহলে অবশ্যই পেয়ে যাব। ঠিক তেমনই 6 নম্বর অঙ্কে খুব সহজভাবে আরো বলেছে, প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 1/5 কেজি ডাল, 1/8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? 3টে ভগ্নাংশ যোগ করলেই আমাদের হয়ে যাবে। আমরা চলো এখন আসবো পরের পাতায়, 104 পাতা।
এবারে বলছে আমাদের পরের পাতায় অর্থাৎ 104 পাতায় সমস্যা সমাধান করি। প্রথম অঙ্কে দেখো এখানে বলছে বাবা বাজার থেকে সকালে 3-4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1-5 কিগ্রা ছিল। মা সারাদিনে 9-10 কিগ্রা খরচ করেছেন, দিনের শেষে কতটা চিনি পড়ে রইল? তাহলে আগে আমরা লিখব বাবা চিনি এনেছেন। 1 নম্বর অঙ্কে বাবা চিনি এনেছেন সমান দিয়ে লিখবো 3/4 কিগ্রা, 3/4 কিগ্রা মানে কিলোগ্রাম। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল, তাহলে লিখবো বাড়িতে চিনি ছিল, বাড়িতে চিনি ছিল সমান বলেছে 1/5 কিগ্রা। এবারে তাহলে মোট চিনি কত হলো, বাকিটা যেহেতু বলেছে মা খরচ করেছেন, অনেকে আবার সরল নিয়মে করে দিতে পারে, দুটো যোগ একটা বিয়োগ প্রথম বন্ধনী দিয়ে, এভাবে করবে না, যেহেতু সরল অঙ্ক নিচে এভাবে করব। তাহলে এটা যেহেতু ভাষা দিয়ে আছে আমরা একটু ভাষা দিয়েই করব। তাহলে এখানে লিখবো অতএব মোট চিনি, এখানে তাহলে লিখি অতএব মোট চিনি, দুটোকে যোগ করতে হবে এখন 3/4 1/5 কিগ্রা, যোগ করে পাই 4-5 20, এখানে 4 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5-3 এখানে হয়ে যাবে 15, 5 দিয়ে ভাগ করলে 4, 4-1-4 কিগ্রা পেয়ে যাচ্ছে এখানে 19/20 কিগ্রা। এবার বলেছে মা সারাদিনে চিনি খরচ করেছে 9-10 কিগ্রা, তাহলে লিখি মা চিনি খরচ করেন সমান 9/10 কিগ্রা। তাহলে লাস্টের লাইন আমাদের চেয়েছে, উত্তর যেটা চেয়েছে অঙ্কে, দিনের শেষে কত চিনি পড়ে রইল। অতএব লিখবো দিনের শেষে চিনি পড়ে রইল, দিনের শেষে চিনি পড়ে রইল, বিয়োগ করব মোট চিনি হয়েছিল 19/20, এখান থেকে খরচ করলো মা 9-10 কিগ্রা। এটা ভগ্নাংশের বিয়োগ করলে আমরা উত্তরটা এখন পেয়ে যাব। তাহলে 20 আর 10 এর লসাগু এখানে হয়ে যাবে 20 হবে, 20 কে 20 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে হবে 19, বিয়োগ 10 দিয়ে ভাগ করলে 2, 2-9 18 পেয়ে যাচ্ছে এখানে কিগ্রা। 19 থেকে 18 বাদ দিলে 1/20 কিগ্রা। অবশ্যই লাস্টের লাইন আমরা এখানে লিখব দিনের শেষে চিনি পড়ে রইল, অতএব দিনের শেষে চিনি পড়ে রইল 1/20 কিগ্রা। এবারে চলো আরো একটা অঙ্কে আসি আমরা। 2 নম্বর অঙ্কে বলছে চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-25 লিটার খরচ হয়েছে। আবার আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, ঠিক এর আগের অঙ্কে যেটা দেখিয়েছিলাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল হলো? তাহলে প্রথমে লিখবো চৌবাচ্চায় জল ছিল 3/8 অংশ, এখানে লিখি তাহলে চৌবাচ্চায় অঙ্ক নাম্বার হচ্ছে 2, চৌবাচ্চায় জল ছিল, কত জল ছিল বলছে এখানে 3/8 লিটার, তাহলে এখানে লিখি 3/8 লিটার। এবারে বলেছে সেখান থেকে জল কিছু খরচ হয়েছে,
আবার আমি বালতিতে করে জল ঢাললাম, তাহলে আগে যোগটা করে নেই। তাহলে এখানে লিখবো এবার তৃতীয় অংশটা, অর্থাৎ আমি জল ঢাললাম, আমি জল ঢাললাম। আমি জল ঢাললাম কত, দেখো লাস্টে একদম দেওয়া হয়েছে 5-এর 16 লিটার জল, 5/16। এখানে লিখি তাহলে 5/16 লিটার। তাহলে মোট জল, আগে এই দুটোকে যোগ করে নেব। এখানে লিখব অতএব মোট জল, দুটোকে যোগ করে নেই, 3/8 যোগ 5/16 লিটার। তোমরা কেউ যদি মনে করো যে আগে যেহেতু জল খরচ করা হয়েছে সেটা বিয়োগ করব, তাহলে এটার সঙ্গে জল খরচ লিখে বিয়োগ করলেও করা যেত, কিন্তু যেহেতু আগে আমরা চৌবাচ্চায় জল ঢাললাম, যোগটা আগে করে নিচ্ছি, সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 28-16 লসাগু করে 16 পেয়ে যাবো, তোমরা পড়ে দেখবে। 8 দিয়ে ভাগ করবো 16কে, তাহলে 2 হবে, আর 2 3 6 যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে হবে 5 লিটার, সমান পেয়ে যাচ্ছি 11/16 লিটার। ওকে, ক্লিয়ার? এবারে দেখো বলছে কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, তাহলে এখানে লিখবো এবার জল খরচ হয়েছে, অতএব জল খরচ হয়েছে সমান, আমাদের বলে দিয়েছে 8-এর 25 লিটার, তাহলে 8/25 লিটার লিখলাম। আমাদের লাস্টে এবার উত্তর চেয়েছে চৌবাচ্চায় কত লিটার জল আছে, তাহলে এখানে লিখি অতএব চৌবাচ্চায় জল আছে। তাহলে চৌবাচ্চায় কতটা জল হলো, মোট আগে ছিল 11/16, আর জল খরচ হলো কত, 8/25, বিয়োগ করলেই উত্তর আমরা পেয়ে যাব। আমাদের কিন্তু এখানে জলের পরিমাণ চেয়েছে, চৌবাচ্চার অংশ চাইনি, তাই আমরা ধরি মোট এক অংশ লেখার আমাদের দরকার নেই। তাহলে আমরা এখানে 16 আর 25 এটাকে আমরা এখন উৎপাদক করব, 16 এবং 25 উৎপাদক যেহেতু যাচ্ছে না, আমরা এটাকে গুণ করে নেব এখন। 16 গুণ 25 সমান পেয়ে যাচ্ছি 5 16 80, শূন্য হাতে 8, 16 দিয়ে 32 আর 8-এ 40, অর্থাৎ 400 পেয়ে গেলাম। গুণ করে কত পেলাম, 400, তাহলে এখানে 400 লিখলাম। 16 দিয়ে 400কে যদি ভাগ করি 16 দিয়ে, তাহলে এখানে দেখো একটা পড়ে থাকছে 25 পেয়ে যাব। 25কে এখন 11 দিয়ে গুণ করব, 25 একে 25, 5 হাতে 2, 25 একে 25 আর 2 27, 275 বিয়োগ আবার 25 দিয়ে 400কে ভাগ করলে পেয়ে যাব 16 দিয়ে তাহলে 8কে গুণ, অর্থাৎ 8 6 48, 8 হাতে 4, 8 একে 8 আর 4-এ 12। তোমরা সাইডে গুণ করবে, আমি মুখে মুখে করে দিলাম মৌখিক। এত লিটার পেলাম। এখন আমাদের এটা বিয়োগ করা দরকার, তাহলে 275 আর 128 বিয়োগ করলে পাই 15 থেকে 8 বাদ, তাহলে 7 হাতে 1 3, 7 থেকে 3 বাদ দিলে 4, এখানে 1, 147 বাই 400 লিটার। তাহলে এখন চৌবাচ্চায় জল পড়ে রইল 147/400 লিটার। ওকে, এবার একটা শেষ অঙ্ক দেখাবো তোমাদের, বাকিটা তোমরা নিজে থেকে করবে। শেষের অঙ্কে দেখো বলা হয়েছে শিবু এবং রামু তারা প্রথম দিনে বাগানের 8-এর 9 এবং
1 18 অংশ পরিষ্কার করেছে। তাহলে প্রথমে লিখব শিবু এবং রামু বাগান পরিষ্কার করেছে। শিবু ও রামু 2। পরের 3 নম্বর অঙ্ক, শিবু ও রামু বাগান পরিষ্কার করেছে। বাগান পরিষ্কার করেছে, দুজনে মিলে যেহেতু এখানে করেছে তাই দুটোকে ভগ্নাংশকে আমরা যোগ করবো। 8 9 যোগ 1 18 অংশ, 8/9 যোগ 1/18 অংশ। তাহলে দুটোকে একটু যোগ করে নেই। 9 আর 18 উৎপাদক করলে পাবো, লসাগু করলে 18 পাবো। এখন 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 2 8 16 যোগ এখানে 1, তাহলে এখানে হবে 1 অংশ। এটা পেয়ে গেলাম 17/18 অংশ। শিবু রামু মোট কত অংশ পরিষ্কার করেছে সেটা আমরা ক্লিয়ার পেয়ে গেলাম এখানে ভগ্নাংশের যোগ করে। আবার বলেছে পরের দিন এবার পলি আর মিলি বাগান পরিষ্কার করেছে। তাহলে এখানে পলি আর মিলি, এখানে লিখবো এবার পলি ও মিলি বাগান পরিষ্কার করেছে। এরা দুজনে কত করেছে আমরা দেখতে পাচ্ছি, বইয়ে দেওয়া হয়েছে 11/24 যোগ 1/6 অংশ। তাহলে এই দুটোকে আমরা যোগ করে কি পাই? 24 আর 6 এর লসাগু 24, 24কে 24 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে হবে 11 গুণ করে 6 দিয়ে ভাগ করলে 4, 6 4 24, তাহলে 4 1 4 এখানে সমান পেয়ে যাচ্ছে 11 4 15/24 অংশ। তাহলে প্রথমে পেয়ে গেলাম শিবু আর রামু কতটা বাগান পরিষ্কার করে, অর্থাৎ 17/18, আর পলি এবং মিলি 15/24 অংশ পরিষ্কার করে, সেটাও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লাস্টে দেখো চেয়েছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করে, অর্থাৎ শিবু রামু বেশি করে বলেছে এখানে। তাহলে শিবু রামু প্রথম দিন পরের দিনের থেকে বেশি কাজ করে, তাহলে এখানে শিবু রামু বেশি কাজ করে লিখবো। অতএব শিবু ও রামু বেশি কাজ করে। কিভাবে বেশি কাজ করে বের করব? ওই দুটো ভগ্নাংশকে আমরা বিয়োগ করব। এটা 17/18 আর এটা 15/24 পেয়েছি, তাহলে দুটো থেকে বিয়োগ করে দেব। আমরা এখানে লিখব সমান দিয়ে 17/18 বিয়োগ 15/24, 15/24 দিয়ে অংশ। এবারে এই 18 আর 24 এর আমরা এখানে একটু উৎপাদক করে নেই। 18 আর 24 যাবে 2 দিয়ে, আমরা দেখতে পাচ্ছি 2 9 2 12, এবারে 3 দিয়ে 3 3 3 4, অতএব 2 3 3 4, তাহলে 2 3 6 6 3 18, 4 18 72 পেয়ে গেলাম এখানে। তাহলে আমরা 72 লিখি। 72কে 18 দিয়ে ভাগ করলে পাই 4, 4কে 17 দিয়ে গুণ করলে ভাগের পরে যেহেতু গুণ, 4 17 68 বিয়োগ 24 দিয়ে ভাগ করলে পাবো 72কে ভাগ করলে 3 24 72 3, তাহলে 3 15 গুণ করলে 45। এখানে অংশ দিলাম, নিচে 72, 68 থেকে 45 বিয়োগ, 68 থেকে 45 বিয়োগ, এখানে 8, 8 থেকে 5 বাদ দিলে 3, 6 থেকে 4 বাদ দিলে 2, 23। আর একবার দেখে নেই, 8 থেকে 5 3, 6 থেকে 4 2, 23 অংশ আমাদের। তাহলে লাস্টের লাইন যেটা উত্তর চেয়েছিল কত বেশি কাজ করেছে, তাহলে এখানে লিখবো যে শিবু রামু, লাইনটা কিন্তু এখানে অবশ্যই লিখবে যেহেতু ভাষার অঙ্ক, তোমাদের বারবার বলছি এই কথা। শিবু ও রামু
23-এর 72 অংশ বেশি কাজ করে, এটা অবশ্যই লিখবে। তাহলে এভাবে আমরা কিন্তু এই ভাষার অঙ্কগুলা 103 এবং 4 পাতায় যে অঙ্ক আছে সেটা সলভ করে দেওয়া হলো। পরের দিন নেক্সট ক্লাসে আবার এটা বোঝানো হবে, তোমরা দেখে রাখবে। আর এই যে অঙ্ক এবং তার আগের পাতায় এই যে বাঁশের অঙ্ক, এই অঙ্কগুলি কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, অর্থাৎ যেটা তোমাদের এবারে এক্সাম হবে, হ্যাঁ, সে অনলাইন বা অফলাইনে যেখানেই হোক না কেন, খুবই প্রয়োজনীয় এ ধরনের অঙ্কগুলোই থাকবে। তাই ভালো করে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। ওকে, আজকে এই অবধি।